বন্ধুরা, এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। তো অনেক ভিডিও রয়ে গেছে, পোস্ট করা হয় না। তো কাজের চাপে, তারপর হচ্ছে নিজের শরীরের জন্য। তো যাই হোক, এটা ছিল গত 24শে অক্টোবর আমাদের পাশের বাড়ির একটা পুচকুর অন্নপ্রাশন। তো তোমাদের তার সাথেই আজকে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো দেখো, পুচকুটার আজকে অন্নপ্রাশন। সকাল থেকে তো ঘরের কাজকর্ম সেরে যেতে যেতে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো। ওর মা আমাকে বলেছিল একটা পিঙ্ক কালারের শাড়ি পরতে, কিন্তু সময়ের জন্য আমি আর পরে উঠতে পারিনি। তো দেখো, ওকে নিয়ে গেছিলো আমাদের পেছনেই রামকৃষ্ণ মিশন নিত্যানন্দ আশ্রম, সেখানে। তো ওর জন্য ফট করে একটু চুড়িদার পরে চলে গেছিলাম। তো ভীষণ মজা হয়েছিল। তো টুকটাক করে একটু একটু করে ভিডিওটা করেছি, ভাবলাম আছে যখন ছেড়েই দিই, ওর স্মৃতি থাকবে, দেখতে পারবে বড় হয়ে। আর সেরকম ভিডিও করিও নি যদিও বা। তো দেখো, আমার ছেলেই ভিডিওগুলো করে দিচ্ছে। পুচকুটা এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন আবার উঠে গেছে। তো এখন দেখো, সেই নিত্যানন্দ আশ্রম থেকে এসে আমাদের রামকৃষ্ণ মিশন একদম আমার বাড়ির কাছেই কিন্তু। তো সেখানে চলে এসেছি, ওই ঠাকুরের ওখানটায়। কিন্তু সবই বন্ধ, এতটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 মতন বাজে। সেজন্য আর ঠাকুর মন্দির খোলা হয়নি, কিন্তু ওই জাস্ট একটু, যাতে ঠাকুরের সামনে যাই হোক, মন্দির চত্বরে তো আসা হলো। আর ভীষণ রোদ উঠেছিল, দেখো কি সুন্দর হাসছে। আর ও কিন্তু সবসময়ই হাসে। তো যাই হোক, দেখতে দেখতে ও বড় হয়ে গেল, ভাত খেয়ে নিল, এরপর দৌড়ে বেড়াবে গলিটা জুড়ে। তো ও ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে, দেখো ওদের রিচুয়ালসে আছে ছাতা মাথায় দিয়ে যেতে হয়, আর মামার কোলে করে যেতে হয়, এরকম একটা কিছু। মামা নিয়ে যায় কোলে করে, আর ছাতা মাথায় দিয়ে যেতে হয়। তো এবার দেখো, ওর মাকে আর ওকে কি সুন্দর লাগছে দেখতে। তো বললাম যে একটা ফটোই তুলে নিই। আর এবার চলে এসেছি আমরা রাত্রিবেলায় ভবনে, মেন অনুষ্ঠানে। তো দেখো, সাজাগোজা তো সবসময় আমার অত ভালো লাগে না, আর সাজতেও পারি না ঠিকঠাক করে, জানি। তো ওর মার সাথে ঢুকতে ঢুকতে মা আর ছেলের সাথে একটা ফটো তুলে নিয়েছি, কারণ সবাই ব্যস্ত, সবার ব্যস্ততার মাঝে আর তোলাও হবে না। ওর জন্য একটা ফটো তুলে নিয়েছি ওর সাথে। এবার দেখো, ভবনটা আমাদের বাড়ির কাছেই একদম। তো সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কেন এত লেট, এত দেরি করে কেন আসলাম পাশের বাড়ি। আর সকালবেলাও সবাই আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে যে আমাকে কেনই সারাদিন দেখা যাচ্ছে না। তাই আমি বললাম যে ঘরের কাজকর্ম করে ঠরে সব সেরে ঠেরে আসতে একটু টাইম লাগলো, সেজন্যই একটু দেরি। তো যাই হোক, দেখো সবাই এখন দিব্যি ফটো তুলে নিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। আর একটা জায়গায় আসলে যা হয়, গল্প কিন্তু আমাদের শেষ হয় না, এ কিন্তু আমাদের চলতেই থাকে। তাও কোথাও গেলে মনে হয় কী করবো, বসে বসে গল্পই করি। আমাদের গল্প দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে প্রায়, আগে তো সারাদিনই হতো, এখন একটু হয়তো কম হয়, কিন্তু হয়। এরকম নয় আমাদের সাথে কারোর কোনো দেখা হয় না, কিন্তু প্রত্যেক দিনই দেখা হয়, প্রত্যেক দিনই প্রচুর কথা হয়। তো আমিও ওখানে একটু ফটো তুলে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি, যদি ছাড়ি সেজন্য। তো থ্যাংক ইউ, পুচকুটাকে সবাই আশীর্বাদ।